শাশুড়ি কখন আপা হয়? এটা অসম্ভব, শাশুড়ি কখনো আপা হইতে পারে না। 100% সম্ভব শাশুড়ি আপা হয়। প্রশ্নটা হলো শাশুড়ি কখন আপা হয়? দূর মে কি আবল তাবল প্রশ্ন করেন, শাশুড়ি কখন আপা হয়? হ্যাঁ আপু, 100% শাশুড়ি আপা হয়। আপনি পারবেন সেটা বলেন। আমি 100% গ্যারান্টি শাশুড়ি কখন আপা হয় না। আপনি বাজি ধরেন, কি বাজি নিয়ে বাজি ধরবেন আপনি? আচ্ছা, আপনি যেহেতু বাজি ধরতে চান, আপনি বলতেছেন যে শাশুড়ি কখন আপা হয় না, না। আর আমি বলছি শাশুড়ি কখন আপা হয়। আমি আপনাকে প্রমাণ করে দিব শাশুড়ি আপা হয়। যদি শাশুড়ি আপা হয় তাহলে আপনি বাজিতে হেরে যাবেন, আর যদি শাশুড়ি আপা না হয় তাহলে আমি বাজিতে হেরে যাব। 2000 টাকা করে বাজি ধরেন। আর দূর মে 2000 টাকা একটা টাকা হলো, মোবাইলের বাজি ধরেন। মোবাইলের বাজি ধরতে চান? অবশ্যই। তার মানে আপনি শিউ দিতেছেন যে 100% আপনারা জিতবেন। হ্যাঁ, অবশ্যই আমরা আপনারা জিতবেন। আচ্ছা ঠিক আছে, মোবাইলের বাজি ধরেন। দেন আমার মোবাইল আপনাদের 3-4 জনের মোবাইল দেন। এই যে এদিকে দেন, এই একটা, দুইটা, এই হলো 3টা, এই হলো 4টা, আমারটা হলো 5টা। ঠিক আছে, আমারটা নিয়ে কয়টা হয়েছে? 5টা। আমার একটা, আপনাদের 4টা। যদি আপনারা জিতেন তাহলে মোবাইলগুলো আপনারা নিয়ে যাবেন, ওকে। আর যদি হেরে যান তাহলে কিন্তু মোবাইল আমি আপনাদের 4টা পেয়ে যাব। এখানে আপনাদের 4টার যে মূল্য, আমার এটার দাম তার থেকে বেশি। কি জন্য? আমারটা হচ্ছে আইফোন, আপনাদেরটা হচ্ছে অ্যান্ড্রয়েড। ঠিক আছে ভাই দামটা খান না, আপনি কখনোই পারবেন না, এটা আমরা জানি শিওর। ঠিক আছে, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে পারবে না আর কে পারবে। ঠিক আছে। ভাই ওনার থেকে শুরু করতেছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। প্রশ্নটা করলাম কি আমি, শাশুড়ি কখন আপা হয়? বলেন তো, শাশুড়ি কখন আপা হয়? মেয়ে বিয়ে করার আগে শাশুড়ি আপা হয়। মানে আপনি বলতে চান যে শাশুড়ি আপনি মেয়ে- যাকে বিয়ে করবেন, মানে শাশুড়ি মেয়েকে যে বিয়ে করবেন, বিয়ে করার আগে শাশুড়ি আপা থাকে। হ্যাঁ রাইট। আরে ভাই, বিয়ে করার আগে তো শাশুড়িই থাকে না। আপনি কিভাবে হবে? আমি আপনাকে প্রশ্ন করলাম শাশুড়ি কখন আপা হয়, মানে আপনি বিয়ে করছেন, বিয়ের পর আপনার শাশুড়ি হয়েছে, সেই শাশুড়ি কিভাবে আপা হয়? পারবেন? আমি যদি শাশুড়িকে আপা ডাকি তাহলে আপা হবে না? অবশ্যই। না, শাশুড়িকে আপা ডাকি সেটা বড় কথা না। ও বলতেছে বিয়ের আগে তো একজন মানুষকে, অপরিচিত মানুষকে আমরা আপাই বলে সম্বোধন করে থাকি, তো উনি তো আপাই হইতে পারে, তাই না? যেহেতু অপরিচিত, উনি শাশুড়ি হবে কি হবে না তাও তো আমরা জানি না, যে কাউকে আমরা আপা বলতে পারি, এই আর কি। দুজনের ভিতরে একজনও সঠিক উত্তর দিতে পারেন নাই। বলে উনি? আপনি যদি শ্বশুর বাড়িতে যাই শাশুড়িকে আপা বলে ডাক দেন, আপনার ফিটের আমরা একটা কিন্তু ফিটে থাকবে না, বুঝছেন? সবগুলো ঝরে ঝরে মাটিতে পড়বে। সেটা তো শাশুড়ি আচ্ছা, হওয়ার সঠিক পর। উত্তর দিতে পারেন নাই, সঠিক উত্তর দিতে পারেন নাই। আমি যেহেতু ওনাকে প্রথম প্রশ্নটা করছি, ওনাকে আরেকবার প্রশ্নটা করি, শাশুড়ি কখন আপা হয় বলুন তো এখন। শাশুড়ি তো কখনো আপা হতে পারবে না। এটা অসম্ভব। 100% শাশুড়ি আপা হয়। না, কখনো না। এমন একটা জায়গায় শাশুড়ি আপা হয়, শাশুড়িকে আপা ডাকতে হয়। বলেন, না, অসম্ভব, এটা হতে এই পারে আপনি না। পারবেন? শাশুড়ি কখন আপা হয়? এটা তো কখনো শুনি নাই ভাই, শাশুড়ি কখনো আপা হবে? শাশুড়ি তো শাশুড়ি থাকে। মানে কখনো শুনেন নাই? না, জীবনে। আমি আপনাদেরকে প্রশ্নটা আর একটু সংক্ষেপ করে দিতেছি, যেহেতু আজকে আমাদের সময় কম, হ্যাঁ, বলেন। আমরা এখানে লং টাইম সময় দিতে পারবো না। ঠিক আছে, যদি আপনারা না পারেন আমি সঠিক উত্তর দিয়ে আপনাদের মোবাইলগুলো নিয়ে যাব। ঠিক আছে, ওকে। প্রশ্নটা হলো শাশুড়ি কখন আপা হয়? আমার মনে হয় সরকারি ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে যখন সে উচ্চ পর্যায়ে চাকরি করে তখন সে আপা হয়। কিভাবে? কারণ সে তো বড় ধরনের একটা কর্মকর্তা, মানে বড় পর্যায়ে চাকরি করতেছে, সেখানে তো তার ক্যাম্প পরিচয় নাও দিতে পারি, আপা বলতে পারি। আপনিও সঠিক উত্তর দিতে পারেন নাই। আমি বলতেছি আমি প্রশ্নটা আর একটু সংক্ষেপ করে দিই। এখানে প্রশ্নটা হলো শাশুড়ি কখন আপা হয়। ঠিক আছে, এমন একটা জায়গায় সেখানে শাশুড়িকে আপা ডাকতে হয়। বলেন বলেন। স্কুলের ম্যাডামকে আপা ডাকা যায়। হ্যাঁ, ওই হ্যাঁ, মেয়েকে যদি আমি হ্যাঁ, বিয়ে হ্যাঁ, করি হ্যাঁ, অবশ্যই উনি আমার আপা হবে। একদম ঠিক। এটা আপনি কি স্কুলে থাকতে কি যে বিয়ে করবেন? মানুষে ক্লাস 1, 2, 3, 4, 5 থাকা অবস্থা কি বিয়ে করে? আপা ডাকা তো যায় না। আচ্ছা, হ্যাঁ, কলেজের প্রিন্সিপাল স্যারও তো এটা আপাই হতে পারে, ম্যাডাম তো আপাই হবে, তাই না? ম্যাডাম তো আপাই হয়। এটাও আপনাদের সঠিক উত্তর হয় নাই। এটাই সঠিক এটাই উত্তর। সঠিক উত্তর। ঠিক আছে, না, এটা তো- কলেজের প্রিন্সিপাল ম্যাডাম হলে তাকে কলেজের ক্ষেত্রে আমরা আপাই বলে থাকি। তো একটু আগে বললেন না শাশুড়ি আপা হয় না? এটাই তো বলছি, শাশুড়ি যদি এখানে চাকরি করে তাহলে অবশ্যই আপা হবে। হ্যাঁ, এটাই রাইট আনসার। এটাও সঠিক উত্তর হয় নাই। এটাই রাইট আনসার। রাইট আনসার হয় নাই, হয় নাই। হ্যাঁ, এটাই রাইট আনসার। না না না, আমার কাছে এটাই। আমি প্রশ্নটা আপনাদেরকে আরো একবার করি। আবার বলেন আপনি। এমন একটা জায়গায় শাশুড়ি আপা হয়, প্রশ্নটা হলো শাশুড়ি কখন আপা হয়? পারবেন ভাই? আমি কিন্তু এখন প্রশ্ন তো দিয়ে দিব না পারলে। যেটা বলছে এটা তো রাইট ভাই আনসার। এইটাই না, এটা right answer হয় না। আমাদের মনে হয় এটাই রাইট আনসার। ভাই আপনি মোবাইল দেন তো, তাহলে করেন না, মোবাইল দেন। রাইট আনসার দিতে পারেন না। রাইট আনসার দিলে তো আপনাদের মোবাইল দিয়ে দিব। আপনারা যদি রাইট আনসার দিতে পারেন মোবাইল দিয়ে দিব। মোবাইল নিয়ে যাওয়ার জন্য এরকম বলতেছে। আপনি কি মোবাইল দিবেন কি দিবেন না সেটা বলেন। আমি মানুষ একজন, আপনারা 4 জন। আমি আপনাদের মোবাইল কিভাবে নিব? হ্যাঁ, আপনি কি রাইট আনসার দিয়ে মোবাইল নিয়ে যাবেন? আমি রাইট আনসার দিয়ে মোবাইল নিয়ে যাব। আমি যদি রাইট আনসার না দিতে পারি তাহলে মোবাইল আপনারা নিয়ে যাবেন। আমাদেরও তো ঠিক
ঠিক ছিল, এটাই সঠিক উত্তর। রাইট আনসার, হ্যাঁ রাইট আনসার। এটা রাইট আনসার তো হয় না। রাইট আনসার হলে তো আমি মোবাইল দিয়ে চলে যেতাম, বলতাম না যে আপনারা রাইট আনসার দিতে পারেন নাই। আচ্ছা আপনি বলেন কোন টপিকে বলতেছেন আপনি? আপনি যেভাবে বলতেছেন- আচ্ছা আমি লাস্ট আপনাদেরকে আর 30 সেকেন্ড সময় দিলাম, Okay, বলেন। ঠিক আছে? প্রশ্নটা হলো শাশুড়ি কখন আপা হয়? এমন একটা জায়গায় সেখানে শাশুড়িকে আপা ডাকতে হয়। এইটাই হবে ভাইয়া, কলেজের প্রিন্সিপাল ম্যাডাম হলে তাকে আপা বলতেই হবে। শাশুড়ি না না না, সেখানে আপা ডাকে না, সেখানে ম্যাডাম ডাকে, ঠিক আছে? আপা আপা ওভাবে সচরাচর ডাকে না। এটা যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা ঠিক মতো জানে। আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে। না, এটা হয় না। এটাই right answer। এটাই answer। আচ্ছা আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আপনারা তাড়াতাড়ি বুদ্ধি কাটান। যদি পারেন তাহলে বলতে পারবেন, নইলে মোবাইল কিন্তু হারাই ফেলবেন। 1 আরে আমাদের উত্তর 1 উনি বোকা, 2 ইয়া করছে। 2 এই 2 বলে দিছি, 2 আরে উনি মোবাইল নিয়ে যাওয়ার জন্য 2 হ্যাঁ এটাই এই 3 বলে দিছি, আপনারা পারেন নাই। এখানে আমি প্রশ্নটা আপনাদেরকে কি করছি? শাশুড়ি কখন আপা হয়? আপা হয়। কি করছি প্রশ্ন? শাশুড়ি কখন আপা হয়? ঠিক আছে না? হ্যাঁ, শাশুড়ি কখন আপা হওয়া যায়? আচ্ছা আপনারা এক একজনে এক এক আনসার দিচ্ছেন, কিন্তু আপনাদের উত্তর ঠিক হয় নাই, ঠিক আছে? মানে আমিও দিতে পারবো না। আপনিও পারবেন না, বলেন দেখি। প্রশ্নটা হলো শাশুড়ি কখন আপা হয়? এমন একটা জায়গায় সেখানে শাশুড়িকে আপা ডাকতে হয়, সেটা হলো মেডিকেল। আমার মেডিকেল কিভাবে? মেডিকেল নার্স। নার্স আপনার কিভাবে শাশুড়ি আপনাকে? যদি আপনার শাশুড়ি যদি নার্স হয়, হ্যাঁ। তখন তো সেখানে সবাই দেখবেন ডাক দিবে, এই সিস্টার, এই সিস্টার বলে ডাক দেয় না নার্সদেরকে? তাই তো সিস্টার, সেখানে- তো আপাই। হ্যাঁ, সিস্টার অর্থ কি? আপা। সিস্টার অর্থ কি? আপা। আপাই। আপা, আপা। আপনারা যখন ইয়াতে যান, এই যে মেডিকেল যান, রুগী নিয়ে যান, তখন ডাকেন না, এই সিস্টার, সিস্টার, এই সিস্টার আমার রুগীটা দেখেন, এই সিস্টার আমার এটা একটু ইয়া করে দেখেন, ঠিক আছে? বলেন না ভাবে। তাহলে সিস্টার কিভাবে শাশুড়ি হবে? তো সিস্টার শাশুড়ি হবে, সিস্টার ধরেন অর্থ তো আপাই, আপনার শাশুড়ি নার্স, তখন তো আপনি সেখানে বাধ্যতামূলক সবাই যেটা ডাকে সেটা আচ্ছা, ডাকতে ঠিক হবে। আছে। ডাকতে হবে অবশ্যই। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, স্যার, সিস্টার অর্থ স্যার, হচ্ছে আপা। স্যার এখন আমাদের মা হোক, শাশুড়ি হোক, খালা হোক, দাদা হোক, দাদি হোক, কিন্তু তাকে আমরা সেই পর্যায়ে সেভাবে সম্মান দিতে হয়, না, sister সেভাবে তাকে আমরা অর্থ স্যার বলে ডাকতে হয় নাকি? হ্যাঁ ঠিক আছে আপনার উত্তর। আসলে সিস্টার আচ্ছা আপনারা না 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 মোবাইল দেওয়া হবে না, আমি জিতছি না, না আমি জিতছি না, আর বাজি ধরবো না। না 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 লাভ নাই, লাভ নাই, খামার কথা লাভ নাই ভাই, দূরে যান।